হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রত্যেকবারের মতন আমি সৌম্যদীপ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এত বছর ধরে ভিডিও বানাচ্ছি, প্রায় কম করে 2-3 বছর তো হয়েই গেছে। তো কোনো ইন্ট্রোডাকশান নিয়ে ভিডিও বানানো আমার এখনও পর্যন্ত হয়নি। অনেকেই ভাবো যে অনেকেই আমার সম্পর্কে জানার জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে থাকো, আমাকে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউবের কমেন্টে পিং করো যে তুমি কী নিয়ে পড়ছো, তোমার ব্যাকগ্রাউন্ড একটু দিয়ে শেয়ার করতে খুব ভালো হতো। এবং আমাকে নিয়ে অনেক বেশি পজিটিভ তোমরা, তো সেই জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্যে। তো দেখো, ইন্ট্রোডাকশান বলতে এমন নয় যে আমি খুব গুছিয়ে কোনো ইন্ট্রোডাকশান দেবো। তো হ্যাঁ, একটা বেসিক কথা বলাটা খুবই দরকার। তো দেখো, আমার নাম সৌম্যদীপ সাহা, তোমরা এটা অনেকেই জানো, বিকজ আমি অনেক ভিডিওতেই কিন্তু এটা বলেছি। ইনফ্যাক্ট আমার চ্যানেলের নামও কিন্তু পজিটিভ থিঙ্কার সৌম্যদীপ। তো আমার এই ইউটিউবের জার্নি পুরোটাই কিন্তু আজকের ভিডিওটায় শেয়ার করব। তোমরা অনেকেই জানো কিন্তু যে আমার ভিডিও কিন্তু মনিটাইজ হয়ে গেছে, এবং সবটাই তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু কোনোভাবেই পসিবল ছিল না যে একটা জিরো থেকে এতটা অ্যাচিভ করা। হ্যাঁ, হয়তো খুবই সামান্য অ্যাচিভমেন্ট, বাট তাও সেটা আমার কাছে অলওয়েজ স্পেশাল। বিকজ এমন নয় যে কারোর থ্রু থেকে আমি এসছি, বা এমন নয় যে কেউ আমাকে প্রমোশন করে নিয়ে এসছে, সেরকম তো নয়। নিজের লাইফে নিজের জার্নিটা শেয়ার করেই কিন্তু আজকে যেটুকু অ্যাচিভ করতে পেরেছি সেটা তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই নয়। তো হ্যাঁ, বেশি ইমোশনাল কিছু বলবো না, যেটুকু ফ্যাক্ট সেটুকুই বলবো, তাহলেই হয়তো ভিডিওটা খুব ভালো হবে। তো হ্যাঁ, তো বেসিক্যালি দেখো, এরকম না যে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে বলবো কিছু, বিকজ আমি কিন্তু খুব একটা ফ্যামিলি ব্লগ করি না। আমি ট্রাভেল ব্লগ করি, ইনফরমেশান নিয়ে ভিডিও বানাই। যখন প্রথম শুরু করেছিলাম তখনও কিন্তু ট্রাভেল নিয়েই ভিডিও বানিয়েছিলাম, বিভিন্ন জায়গা নিয়ে, যেরকম কিন্তু রাজস্থান, পাঞ্জাব, কুর্গ ভ্রমণ, দার্জিলিং, অনেক ডুয়ার্স, অনেক ধরনের স্পট নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম। তখন তো বুঝিনি যে কোন টপিকটা তোমাদেরকে ভালো লাগবে বা কোন টপিক নিয়ে ইন ফিউচার এগোতে পারবো, তখন তো সেটা বুঝিনি। বাট বাই দ্য টাইম বুঝতে পারলাম যে তোমাদের টেস্টটা কীরকম এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো। তারপর থেকে শুরু হলো ইনফরমেশান দেওয়া, লাইক কলেজ, স্কুল, পড়াশোনা, সব কিছু নিয়ে। বিকজ আই এম ভেরি স্টুডিয়াস পারসন, সেই জন্যেই হয়তো এই জিনিসটা খুব বেশি ক্লিক করলো তোমাদের সকলের সাথে। আর তোমরা অনেক বেশি মোটিভেটও পাও, তোমরাও জানতে চাও যে না, এইগুলো তো বেশ ইনফরমেটিভ, খুব হেল্পফুল হয় তোমাদের জন্যে। এবার দেখো, আমি তো সবটা জানি না, সবটাই কিন্তু গুগল ঘেটে, কার থেকে ইনফরমেশান নিয়ে, বিভিন্ন আর্টিকেলস পড়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা। এমন নয় যে আমি সব জানি, সমস্ত টপিকই আমার জানা, এমনটাও নয়। বাট যতটা চেষ্টা করি তোমাদের যদি জানানো, যে আমি যদি 5%ও জানি, তোমাদের সেই 5%টাই ট্রান্সফার করা, তো এটাই চেষ্টা। তো এর থেকে বেশি কিন্তু আর কিচ্ছু নয়। দেখো, যখন কিনা তোমার নাম তোমার কাজের সঙ্গে অ্যাটাচ করবে, তখন দেখবে একটা আলাদা পজিটিভ ভাইবস আসে। আর আমি খুব পজিটিভ পারসন বাই নেচার, বিকজ পজিটিভিটি থাকলে না, দেখবে কখনো কিছু নেগেটিভ থটস তোমার মধ্যে আসবে না। তো পজিটিভ চিন্তা নিয়ে সবসময় লাইফে এগোতে লাগে, এটা আমি খুব ভালো করে বিশ্বাস করি। সেই কারণে দেখবে যে আমার ভিডিওয়ে কিন্তু কোনো নেগেটিভ কিছু নেই, সবসময় সব কিছু পজিটিভই হচ্ছে। জানি তোমাদের সাপোর্ট তো রয়েছে বলেই হয়তো এতটা আজ চলতে পারছি, ইন ফিউচার আরও চলবো। তো হ্যাঁ, তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে জয়পুরে কলেজ থেকে পাস আউট করেছি 2024 সালে। তো এখন 2025, ইন ফিউচার ধরো এই বছরেই আমার হায়ার স্টাডিজের প্ল্যান আছে। তো সেই হায়ার স্টাডিজ কিন্তু তোমাদের সকলের সামনে আমি আনবো সেগমেন্ট ওয়াইজ। প্রত্যেকটা ভিডিও কিন্তু এরপরে আরও ইন্টারেস্টিং হবে। তো আমার ড্রিমটা তোমাদের ড্রিমের সাথে কতটা বেশি অ্যাটাচ করতে পারছো তোমরা, সেটা কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও। বিকজ অনেক সময় হয় কি, যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেকেই অনেক কিছু ভাবতে পারে না, কারণ অনেক লাইন মানুষের জানা থাকে না, যে কোন লাইন নিয়ে গেলে কোন জব পাওয়া যাবে, বা এরপরে কী ওয়েট করছে তার জন্যে। তো সেই সমস্ত টপিক নিয়েও কিন্তু আস্তে আস্তে আলোচনা হবে আমার ভিডিওয়ে, ওগুলো কিন্তু স্কিপ করো না। এছাড়াও আমার থ্রু আউট দ্য প্রসেস অফ দ্য লার্নিং সবটাই কিন্তু শেয়ার করবো, সেখানে যা যা এক্সপিরিয়েন্স হবে, ভালো খারাপ সবটাই, এবং তারপরের এক্সপিরিয়েন্সটাও সেটাও শেয়ার করব। তো সেখান থেকে বিচার করলে কিন্তু এই যে বিকম জার্নিটা, এটাও কিন্তু আমাদের সকলের সাথে শেয়ার করেছি, জয়পুরে কলেজ থেকে ডে 1 থেকে একদম লাস্ট অবধি। হয়তো সবটা শেয়ার করা পসিবল ছিল না, কিন্তু যেটুকু পসিবল, বিকমসের বুক রিভিউ থেকে শুরু করে সব কিছু, কলেজ ট্যুর বলতে গেলে, এক্সামের কী কী আসতে পারে, সব কিছু, অ্যাটেন্ডেন্স নিয়ে সব কিছু কিন্তু আমার এই ভিডিওয়ে শেয়ার করা হয়েছে। আর সেগুলো তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, তোমাদের এই জন্য অনেক অনেক থ্যাঙ্ক। বাট থ্যাঙ্ক বলে ছোটো করবো না, বিকজ
উই আর আ ফ্যামিলি, তো ফ্যামিলি মেম্বাররা কিন্তু এভাবেই পাশে পাশে সাপোর্ট করে। তো এটা হচ্ছে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড আমি অনেকেই বলি তুমি কোথায় থাকো, মানে লোকেশনটা অনেকেই জানার চেষ্টা করেছো, তো প্রপার তো বলতে পারবো না, বাট আমি নর্থ ক্যালকাটাতেই থাকি। আমার বাড়ি অ্যাপ্রক্স তোমার ধরে নাও যে এয়ারপোর্ট থেকে উল্টোডাঙার মধ্যে কোথাও একটা, তো অ্যাপ্রক্স আমি বলতে চাইছি না, তো তোমরা বুঝেই গেছো হয়তো। মোটামুটি এয়ারপোর্ট থেকে উল্টোডাঙার মধ্যেই, মানে ওই সারাউন্ডিং এরিয়াতেই আমার বাড়ি। তো হ্যাঁ, তো এটাই বলার ছিল। আর অনেকেই প্রশ্ন করেছো যে ইনফরমেশন নিয়ে ভিডিও আরও আনতে চাই, মানে আরও দেখতে চাও তোমরা, তো সেটা আমি বেশি আনতে চাই, বিকজ ওই ভিডিওগুলোই কিন্তু খুব ট্রেন্ডিংয়ে গেছে, আমার মোস্ট ভিউজ পেয়েছে ওই ভিডিওগুলো। তো সেই জন্য কিন্তু কলেজ নিয়ে আমি আরও ভিডিও আনবো। তো এটা হচ্ছে গিয়ে একাডেমিক পোর্শনের কথাবার্তা। তো এবার যাওয়া যাক একটুখানি ইউটিউব খোলার জার্নিটা নিয়ে। তো সেই জার্নিটা কিন্তু অনেকেই জানো না তোমরা, যে কেন হঠাৎ ইউটিউবে আসলাম। ইউটিউবে মানে এমন তো না যে হুট করে আজকে ভাবলাম কালকে চলে আসলাম, এরকম তো কখনো হয় না, তো একটা কিছু প্রসেস থাকে। তো দেখো, ফার্স্টের দিকে ভাবলাম যে ইউটিউবে তো অনেকেই ভিডিও বানায়, তো সেখানে একটা মানুষের একটা মনোরঞ্জনও হয়, ভিডিও দেখো তোমরা, ওখানে শেয়ার করো, লাইক করো, তো একটা টাইপস অফ মানে এন্টারটেনমেন্ট সোর্স তোমরা এটা বলতে পারো এটা। তো তখন থেকে মনে হলো যে না, ইউটিউবে যাওয়া যেতেই পারে। তো এবার কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, সেখান থেকে বিচার করে দেখো ট্রাভেল নিয়ে ফার্স্টে বানালাম, সবাইকে শেয়ার করতাম ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, যে না একটু সাবস্ক্রাইব করে দাও, একটু শেয়ার করে দাও। বাট তখন হার্ডলি ভিডিওতে হয়তো 10টা কি 20টা ভিউজ আসতো। তো তারপরে হয়তো 100টা ভিউজ আসলো, 100 থেকে 500টা এলো। তো এইভাবে কিন্তু ভিউজটা জেনারেট হয়, এমন না যে একদিনেই 1K হয়ে গেছে। তো প্রথম যখন সাবস্ক্রাইবার কাউন্ট হয় তখন তো 10, 15, 20 করে কাউন্ট হতো। তো সেটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। যখন আমার ভিডিও প্রথম 100 জন দেখলে মনে হলো যে না, অনেকে দেখেছে, তো সেইটার যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু কোনোভাবেই এখন আর ফিরে পাওয়া যাবে না। বিকজ ওই প্রথম ভিডিওর প্রথম বা তারপরে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলো যে এক্সাইটমেন্ট, যে না কত ভিউজ আছে একবার চেক করি তো খুলে, পরের দিন দেখলাম যে না 1K হয়ে গেছে, তো এই ব্যাপারগুলো কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। তো হ্যাঁ, অনেকেই বলেছে যে না, ইউটিউবে তো অত ফিউচার নেই, এই ওই সেই। তো হ্যাঁ, ইউটিউবে হয়তো ফিউচার নেই, বাট একটা তোমরা সাইড হিসেবে তোমাদের প্যাশান থাকলে তোমরা নিশ্চয়ই সেদিকে পারসিউ করতে পারো। যেরকম আমি করছি, পড়াশোনার পাশাপাশি কিন্তু আমি ইউটিউবটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো, টাকা তো ওরকম না যে অনেক টাকা পাচ্ছি বা এই করছি সেই করছি, এরকম তো না। বাই প্যাশন, বাই কনসেপ্ট অফ থট অফ পজিটিভিটি, তো এই সমস্ত জিনিসের কিন্তু একটা থট প্রসেসের মধ্যেই কিন্তু পুরো ভিডিওগুলো আনা। এমন নয় যে টাকা পাচ্ছি, মনিটাইজ হয়েছে বলে ভিডিও দিচ্ছি বারবার র্যান্ডামলি, ওরকম তো নয়। তো ভালোবাসছি বলেই হয়তো এটা পসিবল হচ্ছে। তো হ্যাঁ, মোটামুটি ইউটিউব জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। এমন না যে যখন আমরা ফার্স্ট ভিডিওটা 15K ক্রস করলো, ভালো লাগে না 15,000 মানুষ দেখলো, তো সেটার একটা আলাদাই অ্যাচিভমেন্ট ছিল, যে না মানে 1K-তে 100-200 করে আমার ভিডিও তখন ভিউজ পেতো। তো তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে আমার কলেজ ভিডিও মোটামুটি তোমার 15K হয়ে গেছে, এখন তো ওটা দেখলাম 45K এরকম তো হয়েই গেছে। তো সেইটার কিন্তু আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। তারপর গুগল অ্যাডস থেকে যে তোমাদের যে আসে না, একটা চিঠি আসে, লেটার আসে অ্যাডসেন্সের অ্যাকাউন্টের, তো সেইটা বাড়িতে আসতো। সেখান থেকে আরও ইন্সপায়ার হওয়া, বিভিন্ন ব্লগ দেখা, ইউটিউব ঘাটা, সেখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এখন একটু মানে তোমাদের আশীর্বাদে আরও বেশি ফ্লোতে চলছি আর কি। যদিও রেগুলার ভিডিও দেওয়া পসিবল হয় না, তোমাদেরকে আগেই বলেছি, বাট যখনই তোমরা খুব ভালো সাপোর্ট করো, ট্রাভেল নিয়ে যখন কোথাও যাই ঘুরতে, তখন সেগুলো ভিডিও দিই। বিকজ আমি মনে করি দেখো, ট্রাভেলিংটা না তোমাদের দেখানোর জন্য বড় কথা, আমি মনে করি একটা অ্যাসেট হয়ে থাকবে। কারণ যখন আমরা অনেক লং জার্নি তো আমাদের লাইফটা, তো সেখানে অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর কিন্তু যখন আমি ফিরে দেখবো আমার লাইফটাকে, তখন কিন্তু সেই ট্রাভেল ব্লগগুলো আমার থেকেই যাবে সঙ্গে। তো সেগুলো আলাদা একটা মেমোরিজ হয়ে থাকবে। তো সেই জন্যই হয়তো ট্রাভেল ব্লগগুলোকে ইনক্লুড করা, নাহলে হয়তো এই পড়াশোনা নিয়েই ভিডিওগুলো বানাতাম। তো সব কিছু মিলিয়েই এই পজিটিভ থিঙ্কার সৌম্যদীপ, যেখানে কিন্তু অনেক 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 পজিটিভিটি আছে এবং তোমাদের অনেক ভালোবাসা রয়েছে। তো এইটুকুই ছিল একটা ছোট্ট ইন্ট্রোডাকশান ভিডিও। এমন না যে আমি অনেক কিছু হার্ট টু হার্ট বললাম, বাট যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, সেটাই বললাম। তো ইন ফিউচারে আমার হায়ার স্টাডিজের অনেক ভিডিও তোমরা পাবে, তোমরা জানতে পারবে কী করে কী পসিবল হলো না হলো। কারণ একটা তো স্ট্রাগল সবাইকেই করতে হয়, তো সেই স্ট্রাগলটা কিন্তু তোমাদের সকলকেই আমি শোনাবো। তো স্টে টিউন ফর দোজ ভিডিওস। চল, বাই।